এই সাংবাদিকতা পেশায় এসে, অর্থাৎ সে তার লড়াই চলছে এবং কখন থামবে সেটা আজও পর্যন্ত আমরাও জানি না, বুঝতেও পারি না। মাঝে মাঝে আলাপ করি যে যুদ্ধ কতদিন চলবে, যতদিন বেঁচে আছে ততদিন চলবে। আমরা এরকম একই সুরে সুর কেটে বলতে চাই, আমাদের সাহসিকতার যুদ্ধ অতক্ষণ পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত না হবে, দুর্নীতিবাদদের মূল উৎপাদন আমরা উৎপাদন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই কলমের যোদ্ধা আমাদের চলতেই থাকবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন এবং সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তবে আপনাদের এই 10 বছর পত্রিকা আজকে অনুষ্ঠানের দেখে আমাদের খুব আনন্দিত, আমি খুব গর্বিত যে আজকে এই পত্রিকা, আমার মনে হয় আপনাদের এই পত্রিকা জনগণের কথা বলে আপনারা এই পত্রিকা, আল্লাহর রহমতে আপনাদের এই পত্রিকা আরো ভালো চলবে। আমি জানি যে সামনের বছর আপনাদের এই অনুষ্ঠান আরো সুন্দর হবে। আমি এই পত্রিকার শুভকামনা করছি এবং আমি আমার ব্যক্তিগত দিক থেকে আপনারা মাইন্ড করেন না, যেহেতু আমার কাছে খুব সুন্দর লাগছে, আমি 50,000 টাকা আপাতত আমার ব্যক্তিগত সেখান থেকে আমি বাইকে দিয়ে যাবো এবং আমার 5টি প্রতিষ্ঠানের আমাকে পত্রিকা আপনারা দিবেন, আমি সেটা পে করবো, আমি টাকা পরিশোধ করবো। আমি সুন্দর চাই, আমি চাই আপনাদের এই পত্রিকা আরো সুন্দরভাবে চলুক। ভাই আমার নাম পরিচয় বলতে পারেন নাই, আমি ঢাকা মহানগর 20 বছর সিটি কর্পোরেশনের কমিশনার, লালবাগের, আমি বলতে লালবাগের চতুর্থ সচিব এবং ঢাকা 7 আসন থেকে আমি বিএনপির এমপি ইলেকশন করি। তো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমি এখানে আপনাদের সঙ্গে আজকে দাঁড়িয়ে কথা বলছি, 16 বছর পরে আমি আপনাদের সঙ্গে সুন্দরভাবে হাসি খুশি মনে কথা বলছি। তাইলে আজকে 5 মিনিটের জন্য বক্তব্য দিয়ে যে কি আবার দাঁড়িয়ে আছে আমাকে ধরার জন্য। এই 23 জুলাই আপনি বিবিন, হারুন এবং মুশিউর আমাকে তারা অ্যারেস্ট করে নিয়েছেন। 8 দিন টাকা আপনি ঘুমরা মহাসচিব সাহেব যখন সে সাংবাদিক সম্মেলন করে যে আমাদের আহ্বায়ক কোথায়, তাকে আপনারা ধরে নিয়ে গেছেন, তাদের আপনারা কোর্টে সমর্থ করুন। তারপর 8 দিন পর তাকে আপনারা আমাকে কোর্টে সমর্থ করে আমাকে জেলখানায় পাঠিয়ে দেয়। আপনার 6ই আগস্ট 5ই আগস্ট নতুন করে দেশ স্বাধীন হয়। 6 আগস্ট রাত্র 9 কোটিকায় আমি কেন্দ্রীয় কারাগার থেকে আমাকে মুক্তি দেওয়া হয়। আমার নামে 200 উপরে মামলা, 3টা মামলায় আমার জেল আছে ভাই। তো এই জালিম সরকার এত অন্যায় করেছে, এত আমাদের মামলা হামলা দিয়েছে, আজকে কি হয়েছে, তারা 16-17 বছর যে কাজগুলো তারা করে গেছে, বাংলাদেশের জনগণ 10 মিনিটে সেটা ফিনিশ করে দিয়ে গেছে। আজকে আওয়ামী লীগের নাম চিন নাই, 300 এমপি, তারা আওয়ামী লীগের নেতা কর্মী যা আছে, আপনি বাইতুল মোকাররমের প্রধান খতিব সহ বাংলাদেশে বিতরিত হয়েছে, ভাই তারা পালিয়ে গেছে। তো আজকে আমি দোয়া করব, আপনাদের কাছে দোয়া চাই। 3 বারের দেশনীতি প্রধান বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে লন্ডনে আজকে হসপিটালে ভর্তি হয়ে আপনাদের দোয়া একটু সুস্থ আছে, সে তার ছেলে তারেক রহমানের বাসায় আছে, তার জন্য আপনারা দোয়া করবেন যাতে আবার সে সুস্থ হয়ে আমাদের মাঝে এসে আমাদের এই বাংলাদেশকে আবার সুন্দরভাবে চালাতে পারেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে বাংলাদেশে সুন্দরভাবে এসে আমাদের মাঝে এসে সুন্দরভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদের মাঝে থাকতে পারে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আয়োজিত আলোচনা সভা সম্মানিত সভাপতি, আমি অনেক আগে থেকেই চিনি, আমাদের প্রিয় জালাল ভাই উপস্থিত রয়েছেন, আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা, আমার জাতীয়তাবাদী শক্তির ছাত্র নেতাকে আজকে আপনারা এখানে দাওয়াত দিয়েছেন, আমার জাতীয়তাবাদী শক্তির নেতৃবৃন্দ ভাইরা, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগমন আমার এই সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথম আজকে এই প্রেজেন্ট টাইমসের 10 বছর পূর্তি উপলক্ষে আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা তারেক রহমানের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের লাল গোলাপ শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন।
বন্ধুরা আমার, আমি রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখি, আপনাদের সম্মুখে দাঁড়িয়ে এত বড় বড় সাংবাদিক, জ্ঞানী গুণী ব্যক্তিদের সম্মুখে দাঁড়িয়ে সাহস নিয়ে হয়তো বক্তব্য রাখছি, সাহস নিয়ে বক্তব্য রাখার ক্ষমতা আমার নেই। শুধু দু একটি কথা বলে বিদায় নেব। এই সাংবাদিক ভাইরা সেই 1971 সাল থেকে অদ্যবধি পর্যন্ত যদি আপনারা এই বাংলাদেশের ইতিহাস আপনার হিসাব করে বলেন, দেখবেন আমরা যতবার ক্ষমতায় ছিলাম ততবার সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা পেয়েছে না বলবো না, মন্দের অন্তত ভালো ছিলেন। এই ব্যাপারে আমার মনে আপনারা সকলে আমার সাথে একমত হবেন। 1971 সালে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করলো। স্বাধীনতার পরে কি দেখতে পেল? শেখ মুজিবুরের নেতৃত্বে বাংলাদেশের সমস্ত পত্রিকা বন্ধ হয়ে গেল। চারটি পত্রিকা রেখে সমস্ত পত্রিকা বন্ধ করে দিল। আমার সাংবাদিক ভাইরা বেকার সমস্যায় ভোগা শুরু করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা এসে সর্বপ্রথম যে জিনিসটা হাত দিয়েছিল, যে বাংলাদেশের মানুষ যে কারণে স্বাধীন করেছে দেশ, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সেই স্বাধীনতা হরণ করা হয়েছে পত্রিকা বন্ধের মাধ্যমে। সেই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনুভব করেছিলেন, সংবাদপত্রে যদি স্বাধীনতা থাকে, বাংলাদেশে যদি বহুদলীয় গণতন্ত্র থাকে, এদেশের মানুষ যে আশা আকাঙ্ক্ষায় স্বাধীনতা যুদ্ধ করেছিল সেই স্বাধীনতা ভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে গেছে। আমি এখনো সেই আশার আলো দেখি। তার উত্তরসূরি তারেক রহমান আমাদের নেতৃত্বে আসছে বাংলাদেশে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে, যে ত্যাগ নিয়ে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য এগিয়ে এসেছিল, যেভাবে সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাস করেছিল, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করেছিল, আমার নেতা তারেক রহমান একই সুরে এগিয়ে যাচ্ছে। আপনাদের অবগতির জন্য শুধু একটি কথা বলে যাচ্ছি, যে আমার নেতা, আপনারা জানেন বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামত করার জন্য অনেকগুলি দফা ঘোষণা করেছে। তার মধ্যে আপনাদের জন্য একটি দফা কিন্তু ঘোষণা করেছে। সেটা হচ্ছে কি, মিডিয়া কমিশন গঠন করে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করণ। আমি বিশ্বাস করি জিয়ার বেটা যখন বলেছে সেটা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ বাংলাদেশে। কাজেই সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করবো, ভাই আমার সাহস করে এগিয়ে যান। 15-16 বছর অনেক অত্যাচার সহ্য করেছি, আপনারা করেছেন। অত্যন্ত দুঃখ নিয়ে বলতে হয় সাংবাদিকও নাকি পালিয়ে যায় প্রেস ক্লাব ছেড়ে। কত দুঃখজনক ঘটনা। কেন সেই সাংবাদিকতা করব? কি কারণে সেইভাবে আমরা এই পত্রিকাগুলো পরিচালিত করব? আপনারা সাংবাদিক, আমরা সকল সময় বলি, শহীদের পবিত্র আত্মার চেয়ে সাংবাদিকের রক্ত অনেক দামি। মানে সাংবাদিকের লেখাকে আমরা শহীদের চেয়ে বেশি মূল্যায়ন করি। আপনারা তো সেই জানেন, আপনারই করেন একটা রাষ্ট্রকে রাতের অন্ধকারে পরিবর্তন করে দেবেন। আপনারা যদি সত্যবাদী হন, আপনারা যদি 71 সালের মতো প্রতিটা সাংবাদিক মুক্তিযুদ্ধের ভূমিকা পালন করেন, বাংলাদেশে আমি কেন কোন রাজনৈতিক দল যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জাতীয় পার্টি, যে কোনো দল ক্ষমতা আসলে আপনি রুখে দাঁড়াবেন। আপনাদের স্বাধীনতা হরণ করার ক্ষমতা বাংলার মাটিতে কেউ দিতে পারবে না। আমি জিয়ার কর্মী হিসাবে অভয়কে বলে যাচ্ছি, ইনশাআল্লাহ জনগণ যদি আগামী নির্বাচনে আমাদেরকে নির্বাচিত করে, আমার নেতা তারেক রহমান এই বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের যে সমস্যাগুলো আছে, আমরা তৃণমূল পর্যায় থেকে আমরা একটা নেতৃত্বে এসেছি। আমার নেতা বাংলাদেশে আসলে আপনাদের সম্পর্কে কথা বলবো। জালাল ভাই আছে, জালাল ভাইয়ের অফিসে প্রায় আমি যাই, সাংবাদিকদের সাথে অনেক মেলামেশা করি। সাংবাদিকরা কষ্ট আছে, আমরা আসলে কিছু করতে পারি না, দুর্ভাগ্য। কারণ যখনই কিছু করার সময় আসে তখনই কোনো না কোনো ফেসিস্ট এসে হাজির হয়ে যায়। স্বৈরাচারীরা 7-9 বছর আপনাদের জীবন থেকে কেড়ে নিয়েছে, হাসিনা প্রায় 16-17 বছর কেড়ে নিয়েছে। জীবনের একটা অংশ তো আপনাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। রুমি ভাই অনেক দুঃখ করে অনেক কথা বলেছেন, আমি ভাইয়ের সাথে একমত। আমরা অনেক জেল জন্য খেতেছি, আমাদের কষ্ট নেই। সাংবাদিকরা কেন জেল খাটবে? সাংবাদিকদের বাক স্বাধীনতা কেন হরণ করা হবে? সেই ধরনের কোন আইন বাংলার মাটিতে আর কোনোদিন হবে না, বরদাস্ত করা হবে না।
কাজে আপনারা সচেতন হন, আপনারা সাহস নিয়ে সমাজে এগিয়ে আসুন। ইনশাল্লাহ আল্লাহ সহায় হবে। আগামীতে ইনশাল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা আসলে আপনাদের স্বাধীনতার জন্য কেউ হরণ না করতে পারে, সেই কারণে আমরা আপনাদের পাশে থেকে আপনাদের কাছে থেকে সহযোগিতা করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমি প্রেজেন্ট টাইমের নোয়াখালী মতিন হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি যতটুকু চেষ্টা করি বিজ্ঞাপন দেওয়ার জন্য, এখনও বিভিন্ন জায়গা আছে বিজ্ঞাপন, কেউ বিভিন্ন ধরনের পত্রিকার দলীয়করণও এখনও আছে। তো বিজ্ঞাপনের ব্যাপারে আসলে নিজের অভিজ্ঞতা দিয়ে আমি বলতে চাই, বিজ্ঞাপনে এখন সব জায়গায় অনেক সাংবাদিক ওই যারা বিজ্ঞাপন বন্টন করে তাদেরকে কিছু টাকা পয়সা দিতে, এই কারণে অনেকে যারা টাকা দেয় তাদেরকে বিজ্ঞাপন দেয়, যারা টাকা দেয় না তাদেরকে বিজ্ঞাপন দেয় না। এই বৈষম্যটা এখনো আছে। তাই আমি সকলকে বলবো এই দিকে যেন বিরত থাকে। আমি আজকের পত্রিকা দর্শন পূর্তি উপলক্ষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করব। আল্লাহ দর্শক প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছেন পত্রিকার সম্পাদক, নির্বাহী সম্পাদক সহ অতিথিবৃন্দ এবং জেলা এবং উপজেলা থেকে আগত সাংবাদিক ভাইয়েরা। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, শেরপুর জেলা প্রতিনিধি। আমি এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই সাংবাদিকতা পেশায় এসে অর্থাৎ সে তার লড়াই চলছে এবং কখন থামবে সেটা আজও পর্যন্ত আমরাও জানি না, বুঝতেও পারি না। মাঝে মাঝে আলাপ করি যে যুদ্ধ কতদিন চলবে, যতদিন বেঁচে আছে ততদিন চলবে। আমরাও এরকম একই সুরে সুর নিতে বলতে চাই, আমাদের সাহসিকতার যুদ্ধ অতক্ষণ পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত না হবে, দুর্নীতিবাজদের মূল উৎপাদন আমরা উৎপাদন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই কলমের যুদ্ধ আমাদের চলতেই থাকবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন এবং সকল সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিয়াজি সেলিম আহমেদকে অতি মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সাবেক ছাত্রনেতা ও সভাপতি শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটি জনাব আনিসুর রহমান আনিসকে। সম্মানিত এবং সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি I congratulate and welcome the management of present times to continue up to 10th anniversary during this very degenerative situation, and I thank them that they continue and they strive to survive as a সাংবাদিকতা। Media resides. Media is the fifth column of the society of a nation. এই fifth কলমের ভিতরে এটা হলো একটা সামাজিক দর্পণ। এই দেশের সামাজিক যে চিত্র, এটাকে তারা ফুটিয়ে তোলে, এটাকে তারা ফোকাসে নিয়ে আসে, এটাকে তারা মানুষের দৃষ্টিভঙ্গির দৃষ্টির ভিতরে দৃষ্টি সম্পূর্ণভাবে দৃষ্টিকটু যেটা সেটাও আনে এবং দৃষ্টি নন্দন যেটা সেটাও। কাজে এখানে তাদের ভূমিকা কিন্তু তবে আমি তাদের এই আমাদের বিগত দিনের যে ডিজেনারেশন অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড এথিক্সের ভিতর দিয়ে এরা যে এখনো সার্ভাইভ করে এই পত্রিকাটা এইখানে নিয়ে এসেছে, আমার একটু সামান্য অভিজ্ঞতা আছে। পত্রিকা চালানো খুব সহজ নয়, তারপরও এর ভিতরে
আরে বাংলা পত্রিকাই পড়ে না। আমি নিজে একটু সামান্য একটু আয়াত করে শ্যালো নলেজের মাধ্যমে একটু লেখালেখি করি, ওটাও আর কি ইংরেজিতে হয় না, ইংরেজি কেন কি লাগে, কিন্তু বাংলা তো ভালো হয় না। কিন্তু আমি দেখি যে ওই বাংলা পত্রিকায় লোকজনে পড়ে না, ইংরেজি পত্রিকায় কয়েকজনে পড়ে। তার ভিতরেও যে এদের এই দুঃসাহসিক একটা এনডিএভার, আমি এটাকে অত্যন্ত মানে আমি আনন্দিত এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, তারা এটাকে এখনো চালু রেখেছে। আর বিশেষ করে আমি এখানে এই প্রেস ক্লাবে আমরা বিভিন্ন সংগঠন থেকে বা আমার নিজের সংগঠন থেকে আমরা মাঝে মাঝে অনুষ্ঠান করি, সেখানে যারা লোকজন উপস্থিত হয় তার থেকে কিন্তু আজকের লোকজনের চেহারাটা একটু ব্যতিক্রম। এবং এখানে আমি কিছু ওই গেঞ্জি দেখতেছি তারা প্রেজেন্ট টাইমসের, তাতে বোঝা গেল যে এই লোকগুলির চেহারা দেখে বোঝা যায় যে দে আর রিয়ালি এডুকেটেড সামাজিক সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আপনার সাংবাদিক বললেই কিন্তু আজকে খুব একটা ভালো চোখে সবাই দেখে, আই ডোন্ট থিঙ্ক। কিন্তু আপনাদের যে চেহারা আমি দেখতেছি সেখানে বোঝা যায় যে আপনারা আসলেই সত্যিকারভাবে এই পেশাটাকে, এই মানুষের অবস্থাটাকে প্রেজেন্ট করা, সামাজিক দর্পণ হিসাবে এটা মানুষের চোখের সামনে, দেশের মানুষের চোখের সামনে যে তুলে ধরেন, এটা একটা সত্যি, এটা একটা বিশেষ দেশের জন্য অত্যন্ত জরুরি এবং মঙ্গলজনক। আর আমি বলবো, আমি প্রেজারের পেপার দেখেছি, তাতে আমি বিশেষ করে এটা যে এডিটর ফারুক সাহেব, এরা যেভাবে যে দুঃসাহসিক অভিযাত্রায় চলছে এবং আগামীতে হোক, আসলে এই পত্রিকাটা একটা সময় আসবে যেটা সত্যিকারের মানুষের কাছে গ্রহণযোগ্য এবং মানুষ এটার প্রতি অত্যন্ত আকৃষ্ট। এই বলে এবং আপনাদের সকলের আরেকটি কথা বলবো যে আপনারা যাই করেন, আপনারা বর্তমানে এই পত্রিকার মাধ্যমে আপনারা ধরুন, আমি একটু যদিও একটু চাকরি বাকরি করেছি, এবার একটু লেখালেখির অভ্যাস আছে, আমি একটু হিউম্যান রাইটস নিয়ে আমি গত 17 বছর যাবৎ কাজ করি। কিন্তু আমার কথা, আমাকে তো অনেকবারই অনেক জায়গায় প্রশ্নের সম্মুখীন হইতে হয়েছে, আপনি কি করেন, মানে আমি বলেছি ইউ সি মাই ব্যাকগ্রাউন্ড এবং আমি কোথায় কি, আমার কোনো ফরেন কমিউনিকেশন নাই, আমার কোনো ফরেন কানেকশন নাই, আমি এই দেশের কথা বলি, তাদের দেখে যা হয় আল্লাহর রহমতে দুই একবার প্রশ্নের উত্তর দিতে হয়েছে, কিন্তু এছাড়া আর আমার কিছু তেমন কিছু পায় নাই বলে ওই আয়না করে যাইতে হয় না। তো এখন সেই জন্য আমি আপনার এই পত্রিকায় যেটা আপনারা রিপ্রেজেন্ট করেন, আগামীতে আমি এডিটর সাহেবকে অনুরোধ করব এবং আপনারা যারা এখানে এই প্রতিনিধি, জেলা প্রতিনিধি আছে, এদের অনুরোধ করবো দুইটা জিনিস। একটা হলো মানবাধিকার, কারণ মানবাধিকার এমনই একটা জিনিস যেখানে হাত দেবেন, মানবাধিকারের টান দিলে পরে তার সব চ্যানেল বাইরে গেছে, কোথায় কি। আরেকটা হলো আপনারা ভাই কারাপশনের বিরুদ্ধে একটু কথা বলেন, প্লিজ, ফর গডস সেক, কারাপশনের বিরুদ্ধে একটু কথা বলেন, কারাপশনের বিরুদ্ধে একটু সোচ্চার হয়েন, তাহলে দেখবেন আমাদের অনেক সমস্যা সমাধান হবে এবং অনেক কাজ অত্যন্ত সহজ। এই বলে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে, আপনাদের সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।